হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। সো আজকে ব্লগে যেটা করব আমি সেটা হচ্ছে আমি আমার রুম অ্যান্ড লিভিং রুম ক্লিন করব। সো আজকে ব্লগে মোটামুটি এটাই থাকবে, অ্যান্ড আম্মু একটা নতুন রেসিপি ট্রাই করবে, সেটাও থাকবে এই ব্লগে। আজকের ব্লগটা বেসিক্যালি একটা ক্লিনিং ব্লগ হবে। আমার পার্সোনালি কিন্তু এরকম ক্লিনিং ব্লগ দেখতে অনেক ভালো লাগে। সো আমারও এরকম করতেও ভালো লাগে, তাই আমি ভাবলাম যে এরকম একটা ব্লগ করি। অ্যান্ড আমার রুমটা, লিভিং রুম অনেক ময়লাও হয়ে গেছিলো, অনেক ধুলাবালি, কারণ আমাদের বাসায় অনেক ধুলাবালি আসে। মানে একদিন রুম পরিষ্কার করলে তার 2 দিন পরে আবার অনেক ধুলাবালি জমে যায়। সো এই জন্য এই তো অনেক ধুলাবালি জমে গেছিলো, তো সেইগুলাই আজকে পরিষ্কার করব। এই যে প্রথমেই আমি আমার বিছানাটা ঝেড়ে নিলাম। এই রুমে আমি আর দাদু ঘুমাই আর কি। সো আমার আর দাদু রুমের এই বিছানাটা ঝেড়ে নিলাম প্রথমে। যে অনেক ধুলা, আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ধুলা জমছে। এটা একটু এম্বারেসিং, আসলে আমার দেখাতে একটু এম্বারেসিং লাগতেছে, বাট এটাই রিয়েল আর কি, রিয়েলিটি। তো এই জন্যই দেখাচ্ছি। সো এই যে অনেকটুকুই ক্লিন হয়ে গেছে। ওই দিন আমি চাদরটাও চেঞ্জ করতে চাইছিলাম, বাট আমি আর করি নাই ওই দিন, পরের দিন করে ফেলছিলাম চাদরটা চেঞ্জ। সো এই যে সব বালিশ টালিশ দিয়ে দিলাম ঝেড়ে। অ্যান্ড এখন আমি আমার ব্রেসলেটের এই জিনিসগুলো গুছাবো, টুলসগুলো আর কি। আমি তার আগের দিনই একটা ব্রেসলেট বানাইছিলাম, এই জন্য এগুলা এরকম এলোমেলো হয়েছিল। তো এই যে ক্লিন করে নিচ্ছি, সব গুছায় নিচ্ছি। এগুলো তো অনেক ধুলা পড়েছিল, সো এই যে সব ক্লিন করলাম। এই যে কি পরিমাণ ধুলা আপনারা শুধু দেখেন টেবিলে। এখানে বসে আমি এডিট করি ল্যাপটপে। আসলে আমিও মাঝে মাঝে লেজি হয়ে যাই, না হলে আমি যদি প্রতিদিন মুছতাম তাহলে কিন্তু এত ধুলা জমতো না। অ্যান্ড এখানে আমি একটা কাজ করতেছি, সেটা আমার ব্রেসলেটগুলো সেপারেট করতেছি। আমার যে চেইন ব্রেসলেট যেগুলো, সেগুলো একটা বাটিতে রাখতেছি, অ্যান্ড যেগুলো ইলাস্টিক ব্রেসলেট সেগুলো আরেকটাতে। সো এটাই করতেছিলাম এখানে। আপনারা যারা এখনও জানেন না তাদের উদ্দেশ্যে বলি, আমার কিন্তু একটা নিজস্ব পেজ আছে, ক্রাফটস বাই তুষি, যেখানে আমি আমার হ্যান্ডমেড ব্রেসলেটস, রিংস এগুলা সেল করি। সো আপনারা যদি নিতে চান পেজটা ভিজিট করতে পারেন। সো এই তো এখানে আমি এখন ওয়ার্ড্রপটা ক্লিন করতেছি। যে উপরে এখানে এই যে বিড়ালের রাখা খাওয়া অ্যান্ড অল, কারণ আমাদের একটা বিড়াল আসার কথা, বাট সেটা আসে নাই। এখানে এই যে আমি কাপড় রাখতেছি, কাপড় ভাঁজ করে আম্মু দিছিল আমাকে আরও 2 দিন আগে, সেগুলো আমি রুমে রেখে দিয়েছিলাম এমনি সোফার উপরে। তো সেগুলো এখন গুছিয়ে গুছিয়ে রাখতেছি। আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা এরকম ক্লিনিং ব্লগ এনজয় করেন নাকি, তাহলে আমি আরও বানাবো। আমার ব্লগের উসিলায় আমার রুমও ক্লিন করা হয়ে যাবে। সো আপনারা কমেন্ট করে জানাবেন। তো এই তো আমার রুমটা ক্লিন হয়ে গেল, নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর লাগছিল। শুধু রুমটা ঝাড়ু দেওয়া হয় নাই, ঝাড়ুটা আমি পরে দিছিলাম আর কি, যেটা ব্লগে নাই। আমার এই ছোটোবেলার ছবিটা আমার দেখলে অনেক হাসি আসে, কারণ আমি কীভাবে জানি বসে আছি। ছবিটা যখনই দেখি আমার হাসি পায় আর কি। রুম গুছানো শেষ করে আমি এই যে একটু কিচেনে আসলাম দেখতে যে আম্মু কী করে। তো দেখি আম্মু এই যে মজার চিকেন রান্না করছে আলু দিয়ে। অ্যান্ড এখানে একটা আম্মু ভাজি না, আসলে আম্মু এটা চিচিঙ্গা ব্লেন্ড করে ডিম দিয়ে করছে। আম্মু বলছে সবসময় তো ভাজি করি, তো আজকে একটু অন্যরকমভাবে এটা দাদুর জন্য স্পেশালি করছে আর কি, ঝাল ছাড়া। এখন আমি চলে যাচ্ছি লিভিং রুমে। এই যে আমার হাতে ট্রাইপড দেখতে পাচ্ছেন, মানে বিহাইন্ড দ্য সিন এসব ভিডিওর। আমার হাতে ট্রাইপড নিয়ে যাচ্ছি আমি লিভিং রুমে। যে সেট করলাম, সেট করে এই ট্রলিটা আগে মুছতেছি। অনেক ধুলা, আপনারা দেখতেই পারতেছেন, মানে অনেক ধুলা। আর আমাদের বাসায় অনেক ধুলা আসে। এটা কিন্তু আম্মুও পরিষ্কার করে, আম্মু কিছুদিন পর পরিষ্কার করে, বাট ধুলা জমে যায় অনেক তাড়াতাড়ি। সো এই যে পরিষ্কার করে নিচ্ছি আমি। ট্রলি ক্লিনিং শেষ করে এখন আমি চলে আসলাম সোফাগুলো ক্লিন করতে। এই যে খুবই অবস্থা খারাপ ছিল। তো আমি একটা ভুল করছি, যেটা আমি ভিজা কাপড় দিয়ে মুছি নাই। ভিজা কাপড় দিয়ে মুছলে আরও একটু পরিষ্কার হইতো।
হয়ে গেল। এখন আমি কুশনগুলা দিয়ে দিচ্ছি সুন্দর করে। আমি না যখনই কোনো কাজ করি, কোনো যে ফার্নিচার ক্লিনিং বা যে কোনো কিছু রান্নাও হোক, যেটাই হোক, আমি সবসময় গান শুনতে শুনতে করি। আর এটা নিয়ে ভাইয়া সবসময় মজা করে যে হ্যাঁ, আমি এখন কিছু করতে গেলে আমি আগে টিভিতে গান ছাড়বো, তারপর সেটা করব। তো আপনারা কে কে আমার মতো এরকম করেন, গান শুনতে শুনতে কাজ করেন? আমি এখন হচ্ছে একটু চেঞ্জ হয়েছে, আমি গানও শুনি, আবার মাঝে মাঝে পডকাস্টও শুনি, পডকাস্ট শুনতে শুনতেও করি। তো এই যে এই কাজটা যে করতেছি তখন আবার টিভিতে গান চলতেছিল। এই যে আমার কাজ শেষ, ক্লিনিং শেষ, এখন শুধু আমার ঝাড়ু দেওয়া বাকি ছিল, যেটা আমি পরে দিছিলাম। সো এই তো সব কিছু ক্লিন। সব শেষ করে আমি আবারও আসলাম কিচেনে আম্মুকে দেখতে যে আম্মু কী করে। তো এই যে দেখি, এই যে চিচিঙ্গা ডিমের এটা অলমোস্ট হয়ে গেছে। সো ভালোই লাগছিলো দেখতে। আমি আম্মুকে বলতেছিলাম যে ভর্তার মতো লাগতেছে, অ্যান্ড স্মেলও সুন্দর বেরোচ্ছিল। তো এটা একটু নাড়াচাড়া করতেছি। আম্মু মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্না করছে। এটা হচ্ছে বাবার জন্য স্পেশালি, কারণ বাবার এটা অনেক পছন্দ, তাই না আম্মু? এখন পানি দিবে। এন্ড এখানে এটা দেখতে এত ভালো লাগছে। এটা হচ্ছে কি জানি, এটা হচ্ছে চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে। মানে আম্মু বলছে সবসময় তো ভাজি করে, আজকে একটু অন্যরকম ভাবে মানে ব্লেন্ড করে করছে আর কি। 2000 years later. আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ, অ্যান্ড আম্মু এখন থেকেই বিকালের নাস্তার প্রিপারেশন নিচ্ছে। আম্মু হচ্ছে আজকে একটা নতুন রেসিপি ট্রাই করবে আর কি, নুডলস বানাবে, বাট একটু অন্যরকমভাবে, সেটা পরে বলবো আপনাদেরকে। এই যে আম্মু হচ্ছে নুডলসের পানি বসেছে, সিদ্ধ দিবে নুডলস। আম্মু নুডলস রান্না শুরু করে দিচ্ছে, আমি একটু লেট হয়ে গেছি। সো আজকের নুডলসের স্পেশালিটি হচ্ছে এই যেটা টমেটো পোড়া। আমি একটু এক্সপ্লেন করো। এটা হচ্ছে মানে ব্লগার মানে আমি জীবনে ইউটিউবার, মানে ওদের ডেইলি ব্লগ দেখি আর কি আমরা আমরা ফ্যান আর কি জীবনের গল্প, ওদের থেকেই দেখি আর কি। আজকে জিনিসটা একটু ট্রাই করতেছি, হ্যাঁ একটু অন্যরকম লাগলো, তাই ভাবলাম যে হ্যাঁ দেখি, মনে হয় টেস্টটা ভালোই আসবে, কারণ একটু পোড়া পোড়া একটা বারবিকিউ ভাব আসবে টমেটোটার জন্য। আর এটা আমি আসলে দেখছিলাম শর্টসটা, তারপরে আমি আম্মুকে বললাম যে আম্মু এটা ট্রাই করবা। হ্যাঁ, ওদের দেখে কিন্তু আমরা আরেকটা জিনিস ট্রাই করছিলাম কয়েকদিন আগেই। হ্যাঁ, ওটাও ভালোই হয়েছে। হ্যাঁ, টমেটো দিয়ে কাঁচা আম দিয়ে ভর্তা। ইনশাআল্লাহ ওটা আমরাও একটা ভিডিও করব। ইয়েস। আম্মু তেলে পেঁয়াজ দিছে, কাঁচামরিচ দিছে, অ্যান্ড টমেটো কুচি। আম্মু ডিম দিল, নুডলসের মশলা অ্যান্ড লবণ দিছে। এখানে আমি চা বসাইছি দাদুর জন্য, ওই টমেটোটা। কিন্তু আমি যে রেসিপিটা দেখছিলাম ওখানে হচ্ছে তেলে দিয়ে দিছিল। তাই? হ্যাঁ, তেলে একটা টমেটো দিয়ে দিছিল। না, কারণ হচ্ছে আমি দিলাম না কেন, কারণ তো পুরানোই এবং সিদ্ধ সবই। আচ্ছা আচ্ছা, উপর থেকে দিলাম যেন আচ্ছা এটা ভালো হয়। বুঝতে পারছি। গন্ধটা অনেক সুন্দর। এখন একটু উপর দিয়ে চিনি দিচ্ছি। ওকে, মানে এটা একটা সুন্দর একটা বারবিকিউ সস টাইপের। আর আম্মু অলওয়েজ এই জিনিস করে। আম্মু কখনো কোনো রেসিপি দেখলে ফুললি ওটা ফলো করে না, আম্মু জাস্ট একটা ইন্সপিরেশন নেয়, তারপর বাকিটা নিজেই করে। সেটা আম্মু নিজের আইডিয়া থেকে করছে। সুন্দর লাগছে দেখতে। এখন চিলি ফ্লেক্স, ঝাল হতে পারে, বেশি ঝাল দরকার নেই। আচ্ছা, আমি এখানে চায়ের পাতা দিই। এটা হয়ে গেছে বলা যায়, তাই না? হয়ে গেছে। সো
সো টেস্ট করে আমি বলবো। এই যে নুডলসের ফাইনাল লুক অ্যান্ড আমি টেস্ট করছি। অনেস্টলি নুডলসটা অনেক মজা হয়েছিল, মানে একটু অন্যরকম একটা টেস্ট ছিল অ্যান্ড ঝাল ঝাল খুব মজা হয়েছিল। অ্যান্ড একটা ফান ফ্যাক্ট হচ্ছে আম্মু তো হচ্ছে জীবনের গল্পের রেসিপি দেখে একটা ট্রাই করছিল, সো আম্মু একটা পোস্ট দিছিল ওদের গ্রুপে অ্যান্ড গেস হোয়াট, ওনারা একটা নোটিস করে ওনাদের রিসেন্ট একটা ভ্লগে পড়েছিল আম্মুর পোস্টটা অ্যান্ড দ্যাট মেড আস হ্যাপি। সো এইভাবেই আজকের দিনটা শেষ হয়ে গেল অ্যান্ড দেখতে পাচ্ছেন এখন হচ্ছে সন্ধ্যা আর কি, আমরা নুডলস খেয়ে চা খেয়ে আমি এখানে ব্রেসলেট বানাচ্ছি অনেক লো লাইটে, লাইটিং খুবই বাজে, বাট যাই হোক আমি যখন ব্রেসলেটটা পোস্ট করব তখন আপনারা দেখতে পারবেন যে আমি কী বানিয়েছিলাম। সো দ্যাটস ইট ফর টুডে। আলহামদুলিল্লাহ দিনটা খুব ভালো ছিল, অনেক প্রোডাক্টিভ একটা দিন ছিল, অনেক কিছু করা হয়েছে অ্যান্ড এই তো ভালো একটা দিন ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আরও এরকম ভ্লগ চান নাকি আপনারা, তাহলে আমি অবশ্যই ট্রাই করব পোস্ট করার। ভিডিওটা শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে সো দ্যাট আই ক্যান রিচ মোর পিপল। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যান্ড ফেসবুকে দেখে থাকলে আমার পেজটা একটা লাইক দিয়ে দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য এবং আমার পরিবারের জন্য। দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।